চাকরির পরীক্ষায় যতই পড়া যাক প্রিপারেশন কিন্তু আমাদের শেষ হয় না। তাই একটা কথা বলে যে প্র্যাকটিস মেক পারফেক্ট। তাই আমরা নিয়ে এসেছি আরআরবি গ্রুপ ডি সায়েন্স প্র্যাকটিস সেট 2, যেখানে থাকবে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির পিওয়াইকিউ বেসড ইম্পর্টেন্ট 25টা কোয়েশ্চেন। তোমাদের প্রিপারেশনে এই প্রশ্নগুলি আছে কি না একটু যাচাই করে নাও, এবং শেষে তোমাদের স্কোর কত হয় সেটা আমাকে অবশ্যই জানাবে। তাহলে বেশি কথা না বলে চলো আজকে শুরু করি। পার্ট 1-এ আমরা 25টি কোশ্চেন করেছি, পার্ট 2-তে আমরা 26 নাম্বার থেকে শুরু করব। তো প্রথম প্রশ্ন হচ্ছে, হুইচ পার্ট অফ হিউম্যান ব্রেইন কন্ট্রোলস ব্যালেন্স অ্যান্ড পোশ্চার। তাহলে হিউম্যান ব্রেইন বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে আসা একটি ইম্পর্টেন্ট কোশ্চেন, মানব মস্তিষ্কের কোন অংশ ভারসাম্য ও অঙ্গবিন্যাসকে নিয়ন্ত্রণ করে। তাহলে হিউম্যান ব্রেইনের হচ্ছে কি কিছু পার্ট আমরা এখানে ডায়াগ্রামের মাধ্যমে দেখে নিই। তো এখানে যে ডায়াগ্রামটা মোটামুটি দেওয়া আছে তার বড় পার্টটা যেটা দেখা যাচ্ছে 1 নাম্বার, সেটা হচ্ছে কি সেরিব্রাম। সেরিব্রাম হচ্ছে কি সবচেয়ে বড় পার্ট হিউম্যান ব্রেনের, যা হচ্ছে কি থিঙ্কিং, ইন্টেলিজেন্স, মেমোরি, লার্নিং এই সমস্ত জিনিসগুলোকে কন্ট্রোল করে। এরপরে যে পার্টটি রয়েছে সেটা হচ্ছে কি 2 নাম্বার সেরিবেলাম। সেরিবেলাম হচ্ছে কি আমাদের শরীরের ব্যালেন্স, পোশ্চার এবং হচ্ছে কি কোঅর্ডিনেশন এইগুলো করে থাকে। এবং 3 নাম্বার যে পার্টটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কি মেডুলা। এই মেডুলা হচ্ছে কি ব্রেনকে স্পাইনাল কর্ডের সঙ্গে হচ্ছে কি যুক্ত করে। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে কি এখান থেকে সেরিবেলাম হবে। চলে যাই পরের প্রশ্নে। পরের প্রশ্নটি হচ্ছে কি যে হুইচ অর্গান প্রডিউসেস বাইল জুস ইন দ্য হিউম্যান বডি। তাহলে বাইল জুস কোন অর্গান তৈরি করে। আমরা ডায়াগ্রামের মাধ্যমে জিনিসটি বুঝে নেই। আমাদের শরীরে যে যকৃৎ বা লিভার থাকে সেই লিভার হচ্ছে কি বাইল জুস তৈরি করে, এবং এই বাইল জুস গলব্লাডার এবং হচ্ছে কি ডাইরেক্ট স্মল ইন্টেস্টাইনে পৌঁছে দেয়। তাহলে গলব্লাডারে হচ্ছে কি কিছুটা দেয়, সেটা হচ্ছে কি স্টোর হয়ে থাকে, এবং বাকি বা বেশিরভাগ অংশটা হচ্ছে কি লিভার থেকে ডাইরেক্ট স্মল ইন্টেস্টাইনে বা ক্ষুদ্রান্তে চলে যায়। প্রয়োজন অনুযায়ী গলব্লাডার থেকে আসা এবং সেই লিভার থেকে ডাইরেক্ট আসা স্মল ইন্টেস্টাইনে যে বাইল জুস পৌঁছয় সেই বাইল জুস হচ্ছে কি ফ্যাট মলিকিউলগুলো, বড় বড় যে সমস্ত ফ্যাট মলিকিউলসগুলো রয়েছে সেগুলোকে ভেঙে এরকম ছোট ছোট ফ্যাট মলিকিউলসে পরিণত করে। এবং ফ্যাট মলিকিউলস ভাঙার জন্য যে সমস্ত এনজাইম আমাদের বডিতে রয়েছে সেই এনজাইমগুলো তখন হচ্ছে কি সক্রিয়ভাবে কাজ করতে পারে। তাহলে বড় মলিকিউল যদি থাকতো তাহলে এই এনজাইমগুলো তাকে ভাঙতে পারতো না। তো এই বাইল জুস যদি আমাদের শরীরে ঠিকঠাক না তৈরি হয় বা বাইল জুসের কারণে কি কি সমস্যা হতে পারে সেটা একটু দেখে নিই। তো বাইল জুসের কারণে আমাদের হচ্ছে কি গলব্লাডার স্টোন হতে পারে বা পিত্ত পাথর হতে পারে। গলব্লাডারে যে ডাক্ট রয়েছে সেই ডাক্টে হচ্ছে কি পাথর হতে পারে বা সেখানে পাথর জমে হচ্ছে কি ব্লকেজ হতে পারে এবং জন্ডিস হতে পারে। ঠিক আছে, তাহলে এটি একটি ইম্পর্টেন্ট কনসেপ্ট ছিল যার থেকে কোশ্চেন কিন্তু আসতে পারে। তাহলে অ্যান্সারটি কি হবে? অ্যান্সার হচ্ছে কি আমাদের লিভার। আমরা চলে যাই পরের প্রশ্নে। পরের প্রশ্নটি হচ্ছে কি হুইচ ভিটামিন ডেফিসিয়েন্সি কজেস স্কারভি। ভিটামিন থেকে একটা না একটা প্রশ্ন আমরা প্রত্যেক পরীক্ষায় দেখতে পাই। স্কারভি হচ্ছে কি ভিটামিন সি এর জন্য হয়। তাহলে বাকি অপশনগুলো আমরা একটু দেখে নেই। তাহলে বাকি অপশনগুলো যেমন ভিটামিন এ হচ্ছে কি নাইট ব্লাইন্ডনেস, যেটাকে রাতকানা রোগ বলা হয়। ভিটামিন বি1 হচ্ছে কি বেরিবেরি নামের রোগ হয়। ভিটামিন সি হচ্ছে কি স্কারভি, এবং ভিটামিন ডি হচ্ছে কি রিকেটস। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে কি যে হুইচ মেটাল ইজ এক্সট্রাক্টেড ফ্রম দ্য বক্সাইট ওর। তাহলে আকরিক বা ওর থেকে একটা প্রশ্ন কিন্তু আমরা দেখতে পাই যে এখানে যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে কি বক্সাইট থেকে কোন মেটালকে এক্সট্রাকশন করা হয় বা ধাতু নিষ্কাশন করা হয়। এখানের অ্যান্সারটি কি হবে? অ্যালুমিনিয়াম। বাকি যে মেটালস গুলো রয়েছে তার কি কি ওরস আছে সেটা আমরা একটু দেখে নিই। ঠিক আছে, ফেমাস ফেমাস কিছু ওরস আছে, যেমন আয়রনের হচ্ছে কি হেমাটাইট। ঠিক আছে, কপারের আকরিকের নাম হচ্ছে কি কপার পাইরাইটস। জিঙ্কের হচ্ছে কি জিঙ্ক ব্ল্যান্ড, এবং অ্যালুমিনিয়ামের তো বক্সাইট, সেটা আমাদের অ্যান্সার ছিল। আমরা চলে যাই পরবর্তী প্রশ্নে। হুইচ গ্যাস ইজ কমনলি নোন অ্যাজ লাফিং গ্যাস। কোন গ্যাসটাকে লাফিং গ্যাস বলা হয়? মানে ভাবো একটা গ্যাস যেটা স্প্রে করলে পরে অকারণেই হচ্ছে কি লোক হাসতে থাকবে, তো সেই গ্যাসটাকে কি বলা হয়? লাফিং গ্যাস। তো এই গ্যাসটার কেমিক্যাল ফর্মুলা বা রাসায়নিক সংকেত কি? রাসায়নিক সংকেত হচ্ছে কি N2O, এবং নাম হচ্ছে কি নাইট্রাস অক্সাইড। ঠিক আছে, গ্যাস সম্বন্ধিত আরো কিছু তথ্য আমরা এখান থেকে জেনে নেই। যেমন হচ্ছে কি মার্স গ্যাস বা বায়োগ্যাস কি? সেটা হচ্ছে কি মিথেন CH4। এটা কিন্তু আমি অনেক প্রশ্নে দেখেছি।
একটু নোট ডাউন করে রাখবে ইনফরমেশনগুলো, কারণ এগুলোও হচ্ছে কি পিওয়াইকিউ বেসড ইনফরমেশন। ওয়াটার গ্যাস কাকে বলা হয়? সিও এবং হচ্ছে কি H2। প্রডিউসার গ্যাস কি? কার্বন মনোক্সাইড এবং নাইট্রোজেনের মিক্সচারকে বলা হয় প্রডিউসার গ্যাস। ফসজিন গ্যাস, এটা কিন্তু একটা বিষাক্ত গ্যাস, COCl2। ঠিক আছে, তোমরা যদি জেনে থাকো যে ফসজিন গ্যাস কোথা থেকে তৈরি হয় এবং কেন তৈরি হয়, সেটা আমাকে একটু কমেন্ট করে জানাও দেখি। ঠিক আছে, তাহলে আমরা চলে যাই পরের প্রশ্নে। পরের প্রশ্নটি হচ্ছে কি, হুইচ ইনস্ট্রুমেন্ট ইজ ইউজড টু মেজার দ্য ইলেকট্রিক কারেন্ট? ইলেকট্রিক কারেন্ট মানে তড়িৎ প্রবাহ মাপার জন্য কোন যন্ত্রটি ব্যবহার করা হয়? তাহলে এখানে 4টি যন্ত্রের নাম দেওয়া আছে বা ডিভাইসের নাম দেওয়া আছে, আমরা এক এক করে সমস্ত ডিভাইসের নাম দেখে নেব। তোমরা কি আন্দাজ করতে পারছো অ্যান্সারটি কি হবে? তাহলে অপশনগুলি যেমন ভোল্ট মিটার, অ্যামমিটার, ওহম মিটার, দেন গ্যালভানোমিটার। তাহলে সবগুলোই হচ্ছে কি প্রায় পরিচিত। তাহলে চলো আমরা দেখে নেই যে এখান থেকে অ্যান্সারটা কি হবে। তাহলে অ্যান্সারটা কি হবে? অ্যামমিটার। অ্যামমিটারের সাহায্যে আমরা হচ্ছে কি ইলেকট্রিক কারেন্টকে মাপতে পারি। ইলেকট্রিক কারেন্টের যে ফর্মুলাটা আমরা পড়েছিলাম সেটা হচ্ছে কি I=Q/T। কিউ হচ্ছে কি চার্জ এবং টি হচ্ছে কি সময়। একক সময়ে কোনো একটা পরিবাহীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে কিউ পরিমাণ চার্জ যদি যায়, তখন সেটাকে আমি কি বলবো? তড়িৎ প্রবাহ বা ইলেকট্রিক কারেন্ট। আমাকে একটু জানাবে যে এই যে কিউ, যে চার্জ আমি বলছি, এই চার্জের এসআই ইউনিটটা কি? তাহলে আমরা এখান থেকে বাকি জিনিসগুলো একটু দেখে নেই। যেমন হচ্ছে কি ভোল্ট মিটারের দ্বারা পোটেনশিয়াল ডিফারেন্স বা বিভব পার্থক্যকে বোঝানো হয়। দেখো, সায়েন্সের কোশ্চেনগুলো করার জন্য কিছু না কিছু নলেজ বা কনসেপ্ট তোমার থাকতে হবে। ঠিক আছে, একদম রাট্টা মেরে আমি হচ্ছে কি সমস্ত কোশ্চেন করে যেতে পারি না। তাহলে কনসেপ্টের জন্য যদিও তোমাদের অসুবিধা হয়, তাহলে সেই বিষয়টা বা সেই টপিকটা লিখে আমাকে কমেন্ট করো, আমি সেই বিষয়ের উপরে বিশদ ভিডিও বা এক্সপ্লানেশন করার চেষ্টা করব। তাহলে এখানে যে প্রথমটা রয়েছে সেটা হচ্ছে ভোল্টমিটার, যেটা হচ্ছে কি ভোল্টেজ বা পটেনশিয়াল ডিফারেন্স বা বিভব পার্থক্য মাপা হয়। অ্যামমিটার হচ্ছে কি ইলেকট্রিক কারেন্ট মাপা। ওহম মিটার হচ্ছে কি রেজিস্ট্যান্সের জন্য ইউজ করা হয়, রোধ। ঠিক আছে, এবং গ্যালভানোমিটার হচ্ছে কি ভেরি স্মল ইলেকট্রিক কারেন্ট বা অতি ক্ষুদ্র তড়িৎ প্রবাহ শনাক্ত করার জন্য হচ্ছে কি ব্যবহার করা হয়। পরের প্রশ্নটি হচ্ছে হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ ফ্রিকোয়েন্সি? ঠিক আছে, ওয়েভের থেকেও কিন্তু বিভিন্ন প্রশ্ন আসে, যেমন ওয়েভ লেন্থ কি, তার এসআই ইউনিট কি, তারপরে হচ্ছে অ্যামপ্লিটিউড কি এবং তার ইউনিট কি, এই সমস্ত জিনিস আসে। তো এখানে যে প্রশ্নটি ফ্রিকোয়েন্সির এসআই ইউনিটটা কি, এখানে অপশন রয়েছে ডেসিবেল, ওয়াট, হার্জ এবং হচ্ছে কি জুল। তো এখান থেকে যে এসআই ইউনিটটা হবে সেটা হচ্ছে কি হার্জ। ঠিক আছে, বা যেটাকে সংক্ষেপে বলা হয় HZ। তাহলে আমরা বাকিগুলো একটু দেখে নেই। বাকিগুলো হচ্ছে যেমন ডেসিবেল। ডেসিবেল হচ্ছে কি শব্দের তীব্রতা বা শব্দের মাত্রা মাপা হয়। ওয়াট হচ্ছে কি ক্ষমতার একক এবং জুল হচ্ছে কি শক্তি বা কার্যের একক। তাহলে মনে রাখতে হবে ওয়ার্ক এবং এনার্জি দুটোর একক কিন্তু সেম। চলে যাই পরের প্রশ্নে। পরের প্রশ্নটি হচ্ছে কি হুইচ ডিজিজ ইজ কজড বাই দ্য ডেফিসিয়েন্সি অফ আয়োডিন? আয়োডিনের অভাবে কোন রোগ হয়? ঠিক আছে, তাহলে আয়োডিনের অভাবে যে রোগটা হয় সেটা খুব কমন কোশ্চেন, যেমন হচ্ছে কি গয়টার। বাকি যে রোগগুলো আছে এখানে, সেই রোগগুলো কিসের জন্য হয় আমরা সেগুলো একটু দেখে নেই। যেমন যেমন আয়রনের অভাবে আমাদের কি রোগ হয়? অ্যানিমিয়া রোগ হতে পারে। তারপরে ক্যালসিয়ামের অভাবে হচ্ছে কি উইক বোনস বা দুর্বল হাড়। ফ্লুরাইডের অভাবে হচ্ছে কি টিথ ডিকে তৈরি হয় বা দাঁত ক্ষয় হয়। পরের প্রশ্ন হচ্ছে কি হুইচ মেটাল ইজ দ্য বেস্ট কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি? ইলেকট্রিসিটির সব থেকে ভালো কন্ডাক্টর কোনটা, মানে কোন ধাতুর মধ্যে দিয়ে সব থেকে ভালো হচ্ছে কি ইলেকট্রিসিটি যেতে পারে? তাহলে এখান থেকে অ্যান্সারটা কি হবে? সিলভার। তাহলে আমরা অ্যান্সারটা একটু মিলিয়ে নেই, অ্যান্সারটা হচ্ছে কি সিলভার। চলে যাই পরের প্রশ্নে। পরের প্রশ্নটি হচ্ছে কি হুইচ লেন্স ইজ ইউজ টু কারেক্ট মায়োপিয়া? মায়োপিয়া হচ্ছে কি শর্ট সাইটনেস। ঠিক আছে, মানে নিকট দৃষ্টি। যে যার মায়োপিয়া হয় সে হচ্ছে কি কাছের জিনিস দেখতে পারে কিন্তু দূরের জিনিস হচ্ছে কি দেখতে পারে না। এই রোগটাকে আমি যদি কারেক্ট করতে চাই, ঠিক করতে চাই, তাহলে কি ধরনের লেন্স আমরা ইউজ করব? তো এই ক্ষেত্রে আমরা হচ্ছে কি কনকেভ লেন্স ইউজ করব। ঠিক আছে, বাকি লেন্সগুলোর ইউজ আমরা একটু দেখে নিই। তো আমাদের কাছে এক্সট্রা ইনফরমেশন রয়েছে, যেমন মায়োপিয়ার ক্ষেত্রে আমরা হচ্ছে কি কনকেভ লেন্স ইউজ করি, যাকে বাংলায় বলা হয় অবতল লেন্স। এবং হাইপারমেট্রোপিয়ার ক্ষেত্রে আমরা হচ্ছে কি কনভেক্স লেন্স বা উত্তল লেন্স ব্যবহার করি। ঠিক আছে, তো হাইপারমেট্রোপিয়া হচ্ছে কি উল্টো, যেমন হচ্ছে কি দূরের জিনিস দেখতে পারে, কাছের জিনিস দেখতে পারে না।
ঠিক আছে। এবং তারপরে হচ্ছে কি প্রেস বায়োপিয়া, প্রেস বায়োপিয়ার ক্ষেত্রে আমরা হচ্ছে কি বাইফোকাল লেন্স ইউজ করি। ক্যাটারেক্ট বা ছানি হচ্ছে কি চোখের লেন্স ঘোলা হয়ে যায় বা ঘোলাটে হয়, সেক্ষেত্রে সেটাকে কি বলা হয়, ক্যাটারেক্ট বলা হয়। ঠিক আছে। পরের প্রশ্ন হচ্ছে কি হুইচ গ্যাস ইজ ইউজড ইন দ্য প্রিপারেশন অফ অ্যামোনিয়া বাই হেবার প্রসেস। হেবার প্রসেস হচ্ছে কি একটা ফেমাস প্রসেস ছিল, যে পদ্ধতিতে হচ্ছে কি অ্যামোনিয়া তৈরি করা হয়। ঠিক আছে। তো এটা হচ্ছে কি একটা ইন্ডাস্ট্রিয়াল প্রসেস যেখানে আমরা অ্যামোনিয়া তৈরি করতে পারি। তো এর কেমিক্যাল রিয়েকশনটা আমরা একটু দেখে নেই। কেমিক্যাল রিয়েকশনটা হচ্ছে ঠিক এই রকম, যে নাইট্রোজেনের সঙ্গে 3 মলিকিউল হাইড্রোজেন রিয়েকশন করে 2 মলিকিউল হচ্ছে কি অ্যামোনিয়া তৈরি হয়। তো এই রিয়েকশনের প্রেশার যেটা লাগে সেটা হচ্ছে কি 200 ATM, মানে অ্যাটমসফেরিক প্রেশার, তাহলে হাই প্রেশার এটা। এবং টেম্পারেচার লাগে সেটা হচ্ছে কি 450 ডিগ্রি সি টেম্পারেচার লাগে। এবং আয়রন হচ্ছে কি এখানে ক্যাটালিস্ট হিসেবে কাজ করে। তাহলে ক্যাটালিস্ট কাকে বলা হয়, যে হচ্ছে কি রিয়েকশনকে তাড়াতাড়ি করায়, মানে এই যে রিয়েকশনটা নাইট্রোজেন আর হাইড্রোজেন রিয়েকশন করবে, এটা খুব স্লোতে হয়। এবং এই রিয়েকশনটাকে তাড়াতাড়ি করানোর জন্য আমরা হচ্ছে কি আয়রনকে ইউজ করি। ঠিক আছে। তো এখানে আরো একটি জিনিস ইউজ করা হয়, যেমন হচ্ছে কি প্রোমোটার। এই আয়রনের কাজটা আরো তাড়াতাড়ি করার জন্য আমরা হচ্ছে কি প্রোমোটার ইউজ করি। তাহলে তোমরা আমাকে জানাও সেই প্রোমোটার হিসাবে কোন জিনিসটাকে আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে অ্যান্সারটা কি পাবো, অ্যান্সারটা হচ্ছে কি নাইট্রোজেন। তাহলে অপশন অনুযায়ী আমরা একটু অ্যান্সারটা দেখে দেখে নেই। দেখো অপশনে নাইট্রোজেন আছে, হাইড্রোজেন নেই। তাহলে অপশনে যদি হাইড্রোজেন থাকতো তাহলে নাইট্রোজেন হাইড্রোজেন দুটোই হতো। ঠিক আছে। তারপরে প্রশ্ন হচ্ছে কি যে হুইচ ইনস্ট্রুমেন্ট ইজ ইউজ টু মেজার দ্য উইন্ড স্পিড। বাতাসের বেগ মাপার জন্য কোন যন্ত্রটি ব্যবহার করা হয়। ঠিক আছে, উইন্ড স্পিড। অপশন রয়েছে বেরোমিটার, হাইগ্রোমিটার, অ্যানিমোমিটার, থার্মোমিটার। থার্মোমিটারটা সোজা ছিল, সবাই জানো, সেটা তো অ্যান্সার হবেই না। তাহলে এখানে বাতাসের বেগ মাপার জন্য বা স্পিড মাপার জন্য আমরা হচ্ছে কি অ্যানিমোমিটার নামে যন্ত্র ইউজ করি। বাকিগুলো একটু দেখে নেই। যেমন ব্যারোমিটার হচ্ছে বাতাসের চাপ মাপার জন্য, হাইগ্রোমিটার হচ্ছে বাতাসের আর্দ্রতা মাপার জন্য। আর্দ্রতা মানে হিউমিডিটি, কি পরিমাণ জলীয় বাষ্প বাতাসে রয়েছে সেটা হচ্ছে কি হিউমিডিটি। ঠিক আছে। আমরা চলে যাই পরের প্রশ্নে। পরের প্রশ্নটি হচ্ছে কি হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ প্রেশার। প্রেশারের এসআই ইউনিটটা কি। অপশন হচ্ছে কি নিউটন, দেন জুল, পাস্কেল এবং হচ্ছে কি ওয়াট। তাহলে প্রেশারের এসআই ইউনিট হচ্ছে কি পাস্কেল। ঠিক আছে। তাহলে মনে রাখার জন্য প্রেশারের এসআই ইউনিট হচ্ছে পাস্কেল, যে না পারে সে হচ্ছে কি রাস্কেল, মনে রাখবে পাস্কেল। ঠিক আছে। তাহলে আমরা অ্যান্সারটি এখান থেকে একটু দেখে নেই। যেমন হচ্ছে কি পাস্কেল। বাকি ইউনিটগুলো হচ্ছে কি যেমন নিউটন, নিউটন হচ্ছে কি বল বা ফোর্সের এসআই ইউনিট। জুল, জুল হচ্ছে কি কাজ বা শক্তির এসআই ইউনিট। এবং ওয়াট হচ্ছে কি ক্ষমতা, ক্ষমতা বা পাওয়ারের এসআই ইউনিট। ঠিক আছে। প্রশ্নটি হচ্ছে কি হুইচ গ্যাস ইজ রেসপন্সিবল ফর ওজোন লেয়ার ডিপ্লিশন। ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট টপিক ওজোন লেয়ার ডিপ্লিশন। ঠিক আছে, এটা কারেন্ট টপিক, তো এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসতে পারে। এনভায়রনমেন্ট সায়েন্সেরও একটি পার্ট বা একটি অংশ এটা। ঠিক আছে। আমরা জানি যে দিনকে দিন ওজোন লেয়ার খারাপ হয়ে যাচ্ছে, এবং কিসের জন্য হচ্ছে সেটা আমরা অনেকেই জানি না, এবং সেই ভুলগুলো আমরা কিন্তু প্রত্যেক দিনই করে থাকি। ঠিক আছে। আমরা এখন এমন হয়ে গেছি যে আমরা জেনেও অনেক কিছু করতে পারি না। ঠিক আছে। ওজোন লেয়ার ডিপ্লিশনের পিছনে যে সমস্ত গ্যাস দায়ী, সেই সমস্ত গ্যাস কিন্তু আমাদের ঘর থেকেই তৈরি হয়। যেমন রেফ্রিজারেটর থেকে তৈরি হচ্ছে। ঠিক আছে, যে বিভিন্ন স্প্রে থেকে তৈরি হচ্ছে। অ্যান্সারটা হচ্ছে কি সিএফসি বা ক্লোরোফ্লুরোকার্বন। এই সিএফসি তৈরি হয় বিভিন্ন স্প্রে থেকে। একটু দেখে নাও এই ধরনের স্প্রেগুলো, এরোসেল স্প্রে যেগুলো রয়েছে বা রেফ্রিজারেটর যেগুলো রয়েছে, সেখান থেকে হচ্ছে কি সিএফসি তৈরি হয়। সিএফসি প্রথমে ভেঙে গিয়ে ক্লোরিন মলিকিউল তৈরি করে, এবং সেই ক্লোরিন মলিকিউলগুলো হচ্ছে কি ওজোন বা O3-র সঙ্গে রিয়েকশন করে, এবং ওজোন লেয়ারটাকে হচ্ছে কি এরকম নষ্ট করে দেয়। তাতে কি কি হয়, তাতে হচ্ছে কি সানের বা সূর্যের যে ইউভি রে আছে, খতরনাক ইউভি রে, সেই খতরনাক ইউভি রে হচ্ছে কি পৃথিবী পৃষ্ঠে চলে আসে, এবং তার ফলে স্কিন ক্যান্সার হতে পারে, বিভিন্ন শস্যের হচ্ছে কি ক্ষতি হতে পারে, ইকোসিস্টেম নষ্ট হতে পারে, অনেক রকম সমস্যা তৈরি হতে পারে। ঠিক আছে। অ্যান্সারটা কি হবে, অপশন নাম্বার বি, ক্লোরোফ্লুরোকার্বন বা সিএফসি। আমরা চলে যাই পরের প্রশ্নে। পরের প্রশ্নটি হচ্ছে হুইচ মিরর ইজ ইউজড বাই দ্য ডেন্টিস্ট টু এক্সামাইন টিথ। ডেন্টিস্ট যে আছে সে দাঁত পরীক্ষা করার জন্য এক ধরনের মিরর ইউজ করে। ঠিক আছে। তাহলে একটু আইডিয়া করো যে কিরকম মিরর ইউজ করবে। যে দাঁত হচ্ছে ছোট, সেটাকে যদি এক্সামাইন করে নিশ্চয়ই বড়, সেটাকে যদি বড় দেখায় সুবিধা হবে। তাহলে এমন একটা মিরর ইউজ করে যেখানে হচ্ছে কি ছোট জিনিসকে বড় দেখায়। ঠিক আছে। তাহলে অ্যান্সারটা কি হবে, অ্যান্সার হচ্ছে কি কনকেভ মিরর। আমরা মিলিয়ে নেই অ্যান্সারটা।
তাহলে অ্যান্সারটা হচ্ছে কি কনকেভ মিরর। বাকি মিররসগুলোর একটু আমরা দেখে নিই। যেমন প্লেন মিরর যেটা আছে সেটা হচ্ছে কি আমাদের ড্রেসিং মিরর হিসাবে আমরা ইউজ করি। কনকেভ মিররের একটা ইম্পর্ট্যান্ট ইউজ এখানে দেওয়া আছে, সেটা হচ্ছে কি রেয়ার ভিউ মিরর অফ ভেহিকেল। ভেহিকেলে পিছনে রাস্তা দেখার জন্য আমরা যে মিররটা ইউজ করি সেটা হচ্ছে কি রেয়ার ভিউ মিরর, সেটা হচ্ছে কি কনভেক্স মিরর। সিলিন্ড্রিক্যাল মিরর হচ্ছে কি কারেকশন অফ অ্যাস্টিগমাটিজম। অ্যাস্টিগমাটিজম কিন্তু একটি রোগ বা ডিজিজ, যেটাকে কারেকশন করার জন্য আমরা হচ্ছে কি সিলিন্ড্রিক্যাল মিরর ইউজ করি। আমরা চলে যাই পরের প্রশ্নে। পরের প্রশ্নটি হচ্ছে কি which blood group is known as the universal recipient। তাহলে ইউনিভার্সাল রেসিপিয়েন্ট দেখেই তোমরা কিন্তু অ্যান্সার খুঁজবে এ বি কোথায় আছে। অ্যাকচুয়ালি এ বি লিখলে এখানে হচ্ছে না, অপশন অনুযায়ী এ বি নেই, এখানে শুধু এ বি নেই। এ বি নেগেটিভ বা পজিটিভ দুটো অপশন রয়েছে, ঠিক আছে। এক্ষেত্রে তোমরা কি করবে, এখন পজিটিভ দেবে না নেগেটিভ দেবে, ঠিক আছে। তাহলে আমরা অ্যান্সারটি একটু দেখে নিই। এখান থেকে যে অ্যান্সারটি হবে সেটা হচ্ছে কি এ বি পজিটিভ, ঠিক আছে, মনে রাখবে এ বি পজিটিভ। আমরা যদি রেসিপিয়েন্টের ক্ষেত্রে বলি সেটা হচ্ছে কি এ বি পজিটিভ, আর যদি ডোনারের ক্ষেত্রে বলি সেটা হচ্ছে কি ও নেগেটিভ, ঠিক আছে। আমরা একটু ইনফরমেশন দেখে নেই। আমাদের কাছে ইনফরমেশন এখানে লেখা আছে যে ইউনিভার্সাল ডোনার হচ্ছে ও নেগেটিভ, যে রক্ত সবাইকে দিতে পারে, এবং ইউনিভার্সাল রেসিপিয়েন্ট সে হচ্ছে কি এ বি পজিটিভ, যে সবার কাছ থেকে হচ্ছে কি রক্ত নিতে পারে। তো আমাদের অ্যান্সারটি কি হবে এ বি পজিটিভ। চলে যাই পরের প্রশ্নে। পরের প্রশ্নটি হচ্ছে কি হুইচ পার্ট অফ হিউম্যান আই কন্টেইনস ফটো রিসেপ্টর। ফটো রিসেপ্টরটা কি এমন একরকম সেল যা চোখের রেটিনার মধ্যে থাকে। সে কি করে, যে লাইটকে হচ্ছে কি ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করে দেয়, এবং সেই সিগন্যাল আমাদের মাথায় যখন পৌঁছয়, ব্রেনে যখন পৌঁছয়, তখন সেখানে হচ্ছে কি ইমেজ তৈরি করে, আমরা কোনো জিনিসকে হচ্ছে কি দেখতে পারি। তাহলে খুবই ইম্পর্টেন্ট এই জিনিসটি। তাহলে এই সেলগুলো কোথায় থাকে, এই সেলগুলো হচ্ছে কি রেটিনাতে থাকে। রেটিনাতে ফটো রিসেপ্টর দুই রকম সেল আছে, একটা হচ্ছে রড সেল, আর একটা হচ্ছে কি কোন সেল। রড সেল ইউজ হয় হচ্ছে কি রাতের বেলায় দেখার জন্য, এবং কোন সেল ইউজ হয় হচ্ছে কি দিনের বেলায় বা ব্রাইট লাইটে দেখার জন্য, ঠিক আছে। জিনিসটা মনে রাখবে, ইম্পর্টেন্ট আছে। এখানে বাকি যে অপশনগুলো আছে সেগুলো একটু দেখে নেই। অপশন নাম্বার এ তে ছিল কর্নিয়া। কর্নিয়া হচ্ছে কি চোখে আলো প্রবেশে সাহায্য করে। আইরিশ হচ্ছে কি চোখে আলো কি পরিমাণ আলো প্রবেশ করবে সেটাকে নিয়ন্ত্রণ করে, রেটিনা তো বললাম। এবং লেন্স হচ্ছে কি, লেন্স হচ্ছে আলোকে ফোকাস করে রেটিনাতে ছবি তৈরি করার জন্য, ঠিক আছে। লেন্স যদি না থাকতো তাহলে রেটিনার উপরে ছবি তৈরি হতো না। এই প্রশ্নটি হচ্ছে কি হুইচ কম্পোনেন্ট ইজ প্রেজেন্ট ইন ডিএনএ বাট অ্যাবসেন্ট ইন আরএনএ। এই ধরনের কোশ্চেন কিন্তু অনেক পরীক্ষায় দেখা গিয়েছে যে ডিএনএ কি কি থাকে, বা কোন বেসটি ডিএনএ তে থাকে বা আরএনএ তে থাকে না, ঠিক আছে। তাহলে ডিএনএ এবং আরএনএ এর মধ্যে কি কি বেস থাকে তার লিস্টটা আমি এখানে দিয়েছি, প্রথমে সেটা দেখে নেই। অ্যাডেনিন, গুয়ানিন এবং সাইটোসিন, এই তিনটা জিনিস কিন্তু ডিএনএ এবং আরএনএ দুটার মধ্যেই কমন থাকে। কিন্তু ডিএনএ তে হচ্ছে কি থাইমিন থাকে, আরএনএ থাকে হচ্ছে কি ইউরাসিল, ঠিক আছে। এটা হচ্ছে কি ডিফারেন্স। তাহলে মনে রাখার জন্য একটা জিনিস আমি বলে দিচ্ছি যে ডি এর পরে হচ্ছে কি টি আসবে, ডি এর পরে টি আসবে, এবং আর এর পরে হচ্ছে কি ইউ আসবে, ওকে। তাহলে এইভাবে কিছু মনে রাখার জন্য শুধু আমরা এটা ইউজ করতে পারি, ডি এর পরে টি আসবে এবং আর এর পরে ইউ আসবে। তাহলে আরএনএ তে ইউরাসিল, ডি তে হচ্ছে ডিএনএ তে হচ্ছে কি থাইমিন, ওকে। পরের প্রশ্ন হচ্ছে কি হুইচ ইনস্ট্রুমেন্ট ইজ ইউজ টু মেজার ব্লাড প্রেশার। তাহলে ব্লাড প্রেশার বা রক্তের চাপ মাপার জন্য কোন যন্ত্রটি ব্যবহার করা হয়, সেটা আমরা সবাই জানি স্ফিগমোম্যানোমিটার, ঠিক আছে। তাহলে বাকি যে অপশনগুলো রয়েছে সেই অপশনগুলোর কাজ কি, যেমন হচ্ছে কি স্টেথোস্কোপ, সেটা হচ্ছে কি হৃদস্পন্দন বা শ্বাস প্রশ্বাসের যে শব্দ সেটা শোনার জন্য ইউজ করা হয়, ঠিক আছে। তারপরে অডোমিটার কি, অডোমিটার হচ্ছে যানবাহনে অতিক্রান্ত দূরত্ব মাপার জন্য ইউজ করা হয়। ল্যাক্টোমিটার কি, ল্যাক্টোমিটার হচ্ছে কি দুধের ঘনত্ব মাপার জন্য আমরা ইউজ করি। পরের প্রশ্নটি হচ্ছে হোয়াট ইজ দ্য কেমিক্যাল ফর্মুলা অফ কুইকলাইম। বিভিন্ন সল্টের বা বিভিন্ন সাবস্টেন্সের কেমিক্যাল ফর্মুলা কিন্তু জিজ্ঞাসা করে। তাহলে কুইকলাইম আমি এখানে দিয়েছি। তাহলে বাকি যে অপশনগুলো আছে সেগুলো একটু দেখে নেই, আমাদের কাছে এক্সট্রা ইনফরমেশন এখানে দেওয়া আছে। যেমন CaCO3, এটা হচ্ছে কি লাইমস্টোন বা মার্বেলের হচ্ছে কি কেমিক্যাল ফর্মুলা, যাকে চুনা পাথরও বলা হয়। CaOH2, এটা হচ্ছে কি স্ল্যাট লাইম বা যাকে হচ্ছে কি কলি চুন বা ভিজা চুন, মানে পোড়া চুনের মধ্যে বা পাউডার যে চুনটা তার মধ্যে যদি জল মিশাই তাহলে সেটা হচ্ছে কি কলি চুন তৈরি হয়, যেটা হচ্ছে কি CaOH2 ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তারপরে সি নাম্বারটা হচ্ছে কি CaO ক্যালসিয়াম অক্সাইড, যেটা হচ্ছে কি কুইক লাইম আমাদের অ্যান্সার। এবং এরপরে হচ্ছে কি CaSO4 2H2O,
ক্যালসিয়াম সালফেট ডাইহাইড্রেট, ঠিক আছে, দুটো দেখো ওয়াটারের মলিকিউল আছে। এটা হচ্ছে কি জিপসামের কেমিক্যাল ফর্মুলা। তো জিপসাম থেকে মানে আমি যদি 2 মলিকিউল ওয়াটার থেকে 1.5 মলিকিউল ওয়াটার বাদ দিই, তাহলে কতটুকু থাকবে? 1/2 মলিকিউল ওয়াটার। সেটা কি হয়ে যাবে? প্লাস্টার অফ প্যারিসের কেমিক্যাল ফর্মুলা, ঠিক আছে। পরের প্রশ্নটি হচ্ছে টাইপ অফ নিউক্লিয়ার রিয়াকশন অকার্স ইন দ্য সান। তাহলে এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে সানে কি ধরনের রিয়েকশন দেখা যায়, হাইড্রোজেন বোমাতে কি ধরনের রিয়েকশন হয়, অ্যাটমিক বোমাতে কি ধরনের রিয়েকশন হয়। আমরা চলে যাই এর অ্যান্সারে বা এক্সট্রা ইনফরমেশনে। দেখো এখানে একটা জিনিস আমরা দেখে নিই, যে নিউক্লিয়ার ফিশন, নিউক্লিয়ার রিয়াকশন হচ্ছে কি দুই রকম, একটা হচ্ছে কি ফিশন আর একটা হচ্ছে কি ফিউশন, ঠিক আছে। কোনটা কোথায় হয় সেটা আমাদের মনে রাখতে হবে। নিউক্লিয়ার ফিশন যেটা, সেটা হচ্ছে কি ভারী নিউক্লিয়াস ভেঙে ছোট নিউক্লিয়াস তৈরি হয়, ঠিক আছে। এবং নিউক্লিয়ার ফিউশন যেটা হয়, সেখানে হচ্ছে কি দুটো হালকা নিউক্লিয়াস যুক্ত হয়ে একটা ভারী নিউক্লিয়াস তৈরি হয়। তো এটা হচ্ছে কি সূর্যে তৈরি হয়, যেমন হাইড্রোজেন হাইড্রোজেন যদি যুক্ত হয় তাহলে কি হবে? হিলিয়াম তৈরি হবে। তো এই কেসটা হচ্ছে কি সূর্যের মধ্যে হয়, এবং এই রিয়েকশনের ফলে প্রচুর এনার্জি তৈরি হয়, এবং সেই এনার্জি থেকেই হচ্ছে কি আমরা এনার্জি পাই, এবং ফটোসিনথেসিসের মাধ্যমে গ্রিন প্লান্ট হচ্ছে কি খাবার তৈরি করে। সমস্ত জীবকুলের যে এনার্জির সোর্সটা হচ্ছে কি ওই সান থেকেই আসে, এবং সানের এনার্জির সোর্স হচ্ছে কি নিউক্লিয়ার ফিউশন। তাহলে জিনিসটা মনে রাখবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, যে কোনো পরীক্ষায় আসতে পারে। এরপরে কেমিক্যাল রিয়েকশন কি, সেগুলো আমরা জানি যে দুটো কেমিক্যাল সাবস্টেন্স যদি একটা আরেকটার সঙ্গে রিয়েকশন করে নতুন প্রোডাক্ট তৈরি হয়, যার ধর্ম টোটালি আলাদা, সেটাকে কেমিক্যাল রিয়েকশন বলা হয়। নিউট্রালাইজেশন রিয়েকশন কি? অ্যাসিড আর বেস যদি রিয়েকশন করে সল্ট আর ওয়াটার তৈরি হয়, না অ্যাসিডের প্রভাব থাকে না বেসের প্রভাব থাকে, সেটাকে বলা হয় নিউট্রালাইজেশন রিয়েকশন, ঠিক আছে। নিউক্লিয়ার ফিশনে হচ্ছে কি অ্যাটমিক বম তৈরি হয়, এবং নিউক্লিয়ার ফিউশন যেটা, সেখানে হাইড্রোজেন বম তৈরি হয়। মনে রাখবে নিউক্লিয়ার ফিউশন হচ্ছে কি সূর্যের মধ্যে হয়। আমরা চলে যাই পরের প্রশ্নে। পরের প্রশ্নটি হচ্ছে কি যে হুইচ মেটাল ইজ ইউজড ইন দ্য ফিলামেন্ট অফ অ্যান ইলেকট্রিক বাল্ব। ইলেকট্রিক বাল্বের মধ্যে দেখবে একটা ফিলামেন্ট থাকে, ভিতরে এরকম একটা হচ্ছে কি তার থাকে, ঠিক আছে। এই তারটা কি কি দিয়ে তৈরি বা কোন ধাতু দিয়ে তৈরি? সেটা হচ্ছে কি টাংস্টেন। তাহলে কেন এই টাংস্টেনকে ইউজ করা হয়, তার কারণটা আমরা এখান থেকে একটু দেখে নেব, ঠিক আছে। কারণ টাংস্টেন হচ্ছে কি তার গলনাঙ্ক খুব বেশি, বা মেল্টিং পয়েন্ট হচ্ছে কি খুব হাই, মানে কম টেম্পারেচারে সে হচ্ছে কি গলবেই না। তাহলে একটা বাল্বের মধ্যে দিয়ে কিন্তু প্রচুর ইলেকট্রন পাস হয়, মানে প্রচুর হিট হয় সেই তারটা। যদি গলনাঙ্ক কম থাকতো তাহলে সেটা একটুতেই হচ্ছে কি গলে যেত, এবং বাল্বটা হচ্ছে কি কেটে যেত, নষ্ট হয়ে যেত। কিন্তু সেটা হয় না, কারণ হচ্ছে কি গলনাঙ্ক বা মেল্টিং পয়েন্ট টাংস্টেনের অনেক বেশি। তাহলে হাই টেম্পারেচারেও হচ্ছে কি ও সহজে মেল্ট করে না বা নষ্ট হয় না। টাংস্টেনের যে সিম্বল সেটা হচ্ছে কি ডাব্লু, মনে রাখবে। তোমরা আমাকে জানাও, এই যে ডাব্লু, টাংস্টেন টি দিয়ে স্টার্ট হচ্ছে, কিন্তু এর সিম্বলে ডাব্লু কেন ইউজ করছি? তাহলে ডাব্লু কোথা থেকে এসছে, এর অ্যাকচুয়াল নেম কি যেখান থেকে এই সিম্বলটা আসছে? তাহলে পরের প্রশ্ন হচ্ছে কি হুইচ গ্যাস ইজ মেইনলি ইউজড ইন দ্য সিএনজি, দ্যাট মিন কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। কম্প্রেসড ন্যাচারাল গ্যাসে কোন গ্যাসটা মেইন ইউজ করা হয় বা মেইন থাকে? সেটা হচ্ছে কি মিথেন গ্যাস। তাহলে এই ধরনের গ্যাস সম্বন্ধে কিন্তু নানান প্রশ্ন আসে, আমরা একটু দেখে নেই এক্সট্রা ইনফরমেশনে কি কি আছে। যেমন সিএনজি কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, এর প্রধান উপাদান হচ্ছে কি মিথেন। সিএনজি পরিবেশ বান্ধব বা হচ্ছে কি জ্বালানি হিসাবে, ফিউল হিসাবে যানবাহনে হচ্ছে কি ব্যবহার করা হয়, কারণ এতে হচ্ছে কি দূষণ কম হয়, ঠিক আছে। এলপিজির ফুল ফর্ম কি সেটা একটু কমেন্ট করে জানাও দেখি। আমরা চলে যাই পরের প্রশ্নে। পরের প্রশ্নটি হচ্ছে হুইচ ভিটামিন ডেফিসিয়েন্সি ক্যান কজ বোথ মেটালোব্লাস্টিক অ্যানেমিয়া এবং হচ্ছে কি নিউরোলজিক্যাল প্রবলেমস, দুটাই তৈরি করে কোন ভিটামিন? অপশন রয়েছে ভিটামিন বি1, ভিটামিন বি3, বি12 এবং ই। তাহলে আমরা এখান থেকে অ্যান্সারটি একটু মিলিয়ে নেই। অ্যান্সার হচ্ছে কি ভিটামিন বি12, ঠিক আছে। বাকি যে ভিটামিনসগুলো রয়েছে তার ডিজিজের নাম আমরা এখান থেকে দেখে নিই। যেমন ভিটামিন বি1 এর অভাবে হচ্ছে কি বেরিবেরি রোগ হয়, ভিটামিন বি3 এর অভাবে হচ্ছে কি পেলেগ্রা রোগ হয়, বি12 তো আমরা দেখলাম, এবং ই এর অভাবে হচ্ছে কি বন্ধ্যাত্ব বা ইনফার্টিলিটি তৈরি হয়, ঠিক আছে। পরবর্তী বা এই প্র্যাকটিস সেটের লাস্ট কোশ্চেন হচ্ছে কি হুইচ গ্যাস ইজ ইউজড ফর দ্য আর্টিফিশিয়াল রাইপেনিং অফ ফ্রুটস, মানে কৃত্রিমভাবে ফল পাকানোর জন্য আমরা কোন গ্যাসটি ব্যবহার করে থাকি? তাহলে এটা কিন্তু খুব খারাপ জিনিস, যে কৃত্রিমভাবে ফল পাকিয়ে নিয়ে আসে বাজারে, এবং সেটা আমরা চিনতে না পেরে, বুঝতে না পেরে সেগুলোকে যখন খাই, তখন আমাদের হচ্ছে কি নানান সমস্যা হয়, আমরা হচ্ছে কি ঠকে যাই। তাহলে এখানে এই গ্যাসটি কি, এই গ্যাসটি হচ্ছে কি ইথিলিন, ঠিক আছে। তাহলে তারা হচ্ছে না জেনেই এই গ্যাসটি ইউজ করে, কিন্তু আমরা তার নাম এবং তার সংকেত আমরা দুটোই দেখে নেব আজ।
সেই গ্যাসটির নাম হচ্ছে কি ইথিলিন। চলো সেই গ্যাসটির সংকেত আমরা দেখে নিই বা ফর্মুলা দেখে নিই। সেটা হচ্ছে কি C2H4, যেটা হচ্ছে কি একটা কার্বনের সঙ্গে দুটো করে হাইড্রোজেন থাকে। তো দুটো কার্বন হচ্ছে কি ডাবল বন্ডের মধ্যে থাকে এবং প্রত্যেকটা কার্বনে হচ্ছে কি দুটো করে হাইড্রোজেন থাকে। তাহলে গঠনটা অনেকটা এরকম যে প্রত্যেকটা কার্বনের সঙ্গে দুটো করে হাইড্রোজেন এবং দুটো কার্বনের মাঝখানে হচ্ছে কি এরকম একটা ডাবল বন্ড থাকে। এটা হচ্ছে কি ইথাইলিন বা ইথিন বলা হয়, আইইউপিএসি নেম হচ্ছে ইথিন। তাহলে কলা পাকাতে বা ফল পাকাতে এটা আমরা ইউজ করি এবং এটা হচ্ছে কি একটা প্লান্ট হরমোন। তাহলে কেমন লাগলো তোমাদের এই সেশন? কোশ্চেনগুলো কেমন লাগলো? কোশ্চেনগুলি আশা করি তোমাদের ভালো লাগবে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে তোমরা লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, যেন তারাও হচ্ছে কি এই সমস্ত ইনফরমেশন পেতে পারে। এবং তোমাদের যদি কোনো কিছু ফিডব্যাক থাকে সেটা কমেন্ট বক্সে জানাও। এই ধরনের ভিডিও যদি তোমাদের ভালো লাগে এবং তোমাদের প্রয়োজন হয় তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, স্টাডি উইথ সুদীপ। তো আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ। জয় হিন্দ।